প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নিজ জেলায় নিজ ওয়ার্ডে চাকরি, অর্থাৎ নিজ গ্রামে থেকে আপনি চাকরি করতে পারবেন কমিউনিটি ক্লিনিকে। তো কমিউনিটি ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত উপজেলা পর্যায়ে নিয়োগ রয়েছে এবং জেলা পর্যায়ে নিয়োগ রয়েছে, অর্থাৎ পোস্টিং। তো নিজ জেলায় অর্থাৎ নিজ জেলায় পোস্টিং হবে এবং নিজ উপজেলায়, এবং কিছু পদ রয়েছে যেটা আপনার হচ্ছে নিজ গ্রামে আর কি নিজ কমিউনিটি ক্লিনিকে পোস্টিং হবে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সাধারণত দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদে 40টি পদ রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন, অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের প্লাস নিজ জেলায় যে পোস্টিং হবে, যে পোস্টগুলো, এবং নিজ উপজেলায় পোস্টিং হবে যে পদগুলো, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। আর অবশ্যই আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় বরগুনা 12/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 স্মারক নং সপাবি তারিখের 15/1/2024 খ্রিস্টাব্দ তারিখের 28/1/2025 মোতাবেক সিভিল সার্জন কার্যালয় বরগুনায়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতভুক্ত 11তম 20তম গ্রেডের 3য় থেকে 4র্থ শ্রেণীর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ের স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তবে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 4টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তফসিলি 3 অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদের সংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদধারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 40টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপর ড্রাইভার পদের সংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ স্বীকৃত ভারী যানবাহন চালানো হালনাগাদ বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার। তো এখন এই নিয়োগে শুধুমাত্র বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আমাদের এই চ্যানেলে আমি জানিয়ে দেব। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীগণকে cs.borgona.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা নির্ধারণ আর কি প্রতিপালন হবে। আবেদনকারী বয়স 15/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ অনুযায়ী জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রদত্ত জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে আর কি বিধি অনুযায়ী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের জানার ইচ্ছা যে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, আর প্রবেশপত্রটি কবে প্রকাশিত করবে এবং প্রবেশপত্রটি যে প্রকাশিত করবে কিভাবে আপনারা জানতে পারবেন, সেই বিষয়টা এখন আপনাদেরকে জানিয়ে দেবো। আর আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আর আবেদন ফি কত টাকা। তো পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র
আর কি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে স্থানীয় পার্মানেন্ট অ্যাড্রেস ইতিপূর্বে অন্য সার্টিফিকেট অন্য বর্ণিত ঠিকানায় ভিন্নতর হয় উল্লেখ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার পৌরসভার চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী পদে ক্রমিক 4-এর ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা একই ইউনিয়নের জন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হইতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে। অর্থাৎ যে স্বাস্থ্য সহকারী যে পদ রয়েছে কমিউনিটি ক্লিনিকের, সেটা যদি আপনার যে ওয়ার্ডে যদি আপনি যোগ্য না হন তাহলে অন্য ওয়ার্ড থেকে সেটা হচ্ছে পূরণ করবে। অর্থাৎ 1 নং 2 নং 3 নং অর্থাৎ পুরাতন ওয়ার্ড সাবেক পুরাতন ওয়ার্ড আপনি কত নম্বর সেটা আপনি দিয়ে অবশ্যই করবেন। সাধারণত আপনারা অনেকে জানেন 1 নং 2 নং এরকম 9 নং পর্যন্ত ওয়ার্ড রয়েছে, কিন্তু পুরাতন ওয়ার্ড এখানে উল্লেখ করেছে। অর্থাৎ সাবেক যে পুরাতন ওয়ার্ড এগুলো জেনে তারপর আবেদন করতে আসবেন যে কত নম্বর ওয়ার্ড আপনি। তো আবেদনকারীর বয়স সীমা দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 15/5/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4/6/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রে পরবর্তী কার্যক্রমে মৌখিক পরীক্ষা ছাড়াও আরও বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হবে। সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে সাবমিট করবেন। সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে কয় টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না, তাহলে আবেদনপত্র গৃহীত হবে না। সেহেতু আপনাদেরকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সে আবেদন টাকাটি প্রদান করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রথম SMS দ্বিতীয় SMS সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে। আর এখন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যে আপনি অনলাইনে আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন অর্থাৎ মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে আপনাদেরকে আর কি SMS এর মাধ্যমে জানিয়ে দিবে প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। সেই প্রবেশপত্রটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে রাখবেন, কারণ পরীক্ষার সময় এটা হচ্ছে নিয়ে যেতে হবে। আর প্রবেশপত্রে উল্লেখ থাকবে কবে থেকে পরীক্ষা হবে, কয়টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর এই নিয়োগের পরীক্ষাটা কী ধরনের প্রশ্ন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অনলাইনে সাধারণত যে পরীক্ষা যে আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র, অনুমতিপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ এবং আবেদনকারী পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সত্যায়িত, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধিত সনদ। তো এগুলো আপনাদেরকে উল্লেখ করতে হবে। আর এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ অর্থাৎ দৈনিক ভাতা এবং যাতায়াত ভাতা প্রদান করবে না। সেহেতু লিখিত এবং মৌখিক পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হবে সেহেতু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নেবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।